যে একটা লাশের বদলে তারা 10টা লাশ ফেলবে। ছাত্র দলের দায়িত্বশীল সিনিয়ররা তারা থামানোর চেষ্টা করে যাচ্ছে, সেখানে শিবির সশস্ত্র হামলা চালিয়েছে। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল না। আপনি যখন আমাকে দেশীয় অস্ত্র হাতে হামলা করবেন তখন আমাকে কি করতে হবে? আমাকে আত্মরক্ষা করতে হবে। সে আত্মরক্ষা করতে গিয়ে একটি সংঘর্ষের সূচনা হয়েছে, যেটা কোনোভাবেই বাংলাদেশে এটা কাম্য না। তো সুতরাং এটার দায় শিবিরকে নিতে হবে এবং যে গুপ্ত রাজনীতির যে ভয়াবহতা সেটা ইতিমধ্যে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা অনুধাবন করেছে। সে গুপ্ত রাজনীতি থেকে শিবিরকে বেরিয়ে আসতে হবে। 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে রক্তারক্তির সূচনা তারা করেছে এটার দায়ভার তাদেরকে নিতে হবে। এবং গতকালকে তারা ওপেনলি ঘোষণা দিচ্ছে যে একটা লাশের বদলে তারা 10টা লাশ ফেলবে। আরে ভাই, লাশের রাজনীতির দিন তো শেষ হয়ে গেছে। তুমি কিসের লাশ ফেলতে চাও? কার লাশ তুমি ফেলতে চাও? গতকালকে কিন্তু তারা সেটা বলেছে। তো সুতরাং বিগত সময়ের যে অসুস্থ রাজনীতির প্রচলন, সেই প্রচলন তারা শুরু করেছে। তো যার ফলশ্রুতিতে আমরা এখনো পর্যন্ত কিন্তু আক্রমণাত্মকভাবে আপনারা দেখাতে পারবেন না যে আমরা কোনো কিছুর সূচনা করেছি। তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে চেয়েছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে গোটা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা আধিপত্য বিস্তারের অপচেষ্টা করে গেছে। ইতিমধ্যে শিক্ষার্থীরা সেটা ধরে ফেলেছে। 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা তাদের সে নোংরা রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে গিয়েছি। তারা বারবার আমাদেরকে আক্রমণ করেছে। আমরা এগুলোকে উপেক্ষা করে সামনে এগিয়ে চলেছি। আমরা এখনো পর্যন্ত কাউকে আক্রমণের জায়গায় পৌঁছাইনি। তারা রাজনীতি করেছে, তারা গুপ্ত রাজনীতি করেছে, আমরা সেটার প্রতিবাদ জানিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে গোটা বাংলাদেশে জামাত শিবির গুপ্ত এই নেগেটিভটা এস্টাবলিশড হয়েছে গোটা বাংলাদেশে, এবং গোটা বাংলাদেশের শিক্ষার্থীরা সেটাকে গ্রহণও করেছে।